নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি, প্রদীপ নিভিয়া যাক, শুধু জেগে থাক তবু আখি, রজনী এখনো বাকি। নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়। আজ 13ই এপ্রিল। আমি আজকে বারাসাতের এয়ার মিউজিক অ্যান্ড ফিল্মস রেকর্ডিং স্টুডিওতে 3টে পুরনো দিনের গান গাইলাম, তার মধ্যে একটি রবীন্দ্রনাথের গান। প্রথম গানটা যেটা গাইলাম আমি, সেটা হচ্ছে কে.এল. সাইগাল গেয়েছেন, বিখ্যাত গান, দেবদাস ছবিতে সম্ভবত গেয়েছেন তিনি গানটা। এবং আমরা যতটুকু জানতাম যে কিশোর কুমার কে.এল. সাইগালকে অনুকরণ করে গাইতেন। যাই হোক, কে.এল. সাইগাল বিখ্যাত একজন শিল্পী ছিলেন এবং তার গান গাইবার চেষ্টা করলাম। নাইবা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি। এবং পরের যে গানটা গাইলাম সেটা হচ্ছে জগন্ময় মিত্রের একটা গান, সেটাও একটা বিখ্যাত গান। সেই গান গাইবার চেষ্টা করলাম। আমাদের ছোটবেলা বলতে 70 দশক বোঝা যায়। সেই 70 দশকে রেডিওতে যখন আমরা গানগুলো শুনতাম, আমাদের মাথার মধ্যে সেই গানগুলো যেন বসেছিল আর কি। এখনও সেই গানগুলো যখন আমরা যাই, রাস্তায় যাচ্ছি বা বিভিন্ন জায়গায় গিয়ে গুনগুন করে গাইবার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে গানগুলো, সেই অমর শিল্পীদের গানগুলো ভালো লাগা থেকে আমি গাইবার চেষ্টা করলাম আজকে। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যি শিখা। এবং শেষের যে গানটা গাইলাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। নই রবীন্দ্রসঙ্গীত শিল্পী নই, তবুও একটা ভালো লাগা থাকে। সেই ভালো লাগা থেকে গানটা গাইবার চেষ্টা করলাম। ভুল ত্রুটি আছে, আমি নিজেই বুঝতে পেরেছি যে ভুল ত্রুটি আছে। আপনারা সেই জায়গাটা একটু মার্জনা করবেন, আমাকে ক্ষমা প্রার্থনা চাইছি। এবং আমার গানগুলো শুনবেন, নিশ্চয়ই শুনবেন, এবং ভালো লাগলে একটু শেয়ার করবেন। প্রতি মুহূর্তে আমি অর্পণদার কৃতজ্ঞতাকে স্বীকার করি। অর্পণদাও আমাকে নানাভাবে সহযোগিতা করেন এবং করে গানগুলো যাতে একটা উপযোগী জায়গায় পৌঁছানো যায় সেই রকমভাবে উনি গানগুলোকে অ্যারেঞ্জ করেন। ধন্যবাদ অর্পণদাকেও। আপনারা ভালো থাকুন, নমস্কার। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে।